500 টন, এটা তো হবে না, এটা তো পসিবল নয়। তুই ভাই গরিব দেশের গরিব লেভেলে যাচ্ছিস, তোকে সব কিছু রিয়াকশন ক্যালকুলেট করেই করতে হবে। গরিব দেশ বড় লোকের দেশ যেখানে হোক ভাই, তোকে রিয়াকশন এরকম ক্যালকুলেট করেই করতে হয়। ঠিকই বলেছি, জেডেন আর মিথানল। এবার বল কতটা অ্যামাউন্টে দেবো? জেডেন আর মিথানল আরে ভাই বাকিরা একটুখানি পাতাটা উল্টে দেখে নে না, জিঙ্ক বাকিরা তো দেখছেও না জিঙ্ক মিথানলের রিয়াকশনটা, এটা তো আরো ভাই বাকিরা পাতা উল্টে দেখছে না, তারপরেও ভাই বাকিরা এরকম চুপচাপ বসে আছে। এর থেকে আর দুঃখের ব্যাপার কি হতে পারে? তাহলে পড়ানোর কোনো মানেই নেই। এক্স্যাক্টলি 2 ইকুইভ্যালেন্ট দেবো, কারণ জিঙ্ক মিথানল দিলে আমার ZnBr2 বেরোবে। তাহলে দেখ আমি যদি এর মধ্যে জিঙ্ক দিই তাহলে বুঝতে পারছি ভাই এখান থেকে দেখো আমার একখানা ভাই ZnBr2 হয়ে বেরিয়ে যাবে। তাহলে তখন আমার মলিকুলটা কী হবে বলতো? তখন আমার মলিকুলটা হচ্ছে দেখ HC⋯CH, উপরে একটা বিয়ার, উপরে একটা বিয়ার লেগে থাকবে। আবার দেখ আরেক ইকুইভ্যালেন্ট Zn গিয়ে আমার এখান থেকে আবার একটা ZnBr2 বার করবে। তাহলে দেখ আমি ওই মলিকুলটা পাবো। তার মানে আমি এর মধ্যে কী দেবো? 2 ইকুইভ্যালেন্ট জিঙ্ক আর মিথানল, 2 ইকুইভ্যালেন্ট জিঙ্ক আর মিথানল। তাহলে আমি কী পেলাম ভাই? অ্যালকাইন পেলাম। 2 ইকুইভ্যালেন্ট জিঙ্ক আর মিথানল কী পেয়েছি ভাই? অ্যালকাইন পাবো। আর সাইড প্রোডাক্ট হিসেবে 2 ইকুইভ্যালেন্ট ZnBr2 পাবো, ওইগুলো আমি পাবো সাইড প্রোডাক্ট হিসেবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই আলটিমেট রিয়াকশন অফ অ্যালকাইন প্রিপারেশন। 3 নাম্বার লেখ, চল 3 নাম্বার মেথড লেখ। 3 নাম্বার লেখ প্রিপারেশন অফ অ্যাসিটিলিন। 3 নাম্বার লেখ প্রিপারেশন অফ অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন প্রিপারেশন। এর মধ্যে নাম্বার এ ক্লাস 10 লেভেলের রিয়াকশন, ক্লাস 11 আবার জিজ্ঞেস করে। অ্যাসিটিলিনের প্রিপারেশন 3 নাম্বার লিখছি ভাই, প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার অ্যাসিটিলিনের প্রিপারেশন। নাম্বার এ লেখ, কোনো হেডিং ফেডিং নেই, নাম্বার এর মধ্যে ডাইরেক্ট রিয়াকশনে চলে যাই। এটা তো ক্লাস 10 লেভেলে ছিল, মনে আছে? ক্লাস 10 লেভেলে পড়েছিলি না এই রিয়াকশনটা? সব বোর্ডে ছিল ভাই। ক্যালসিয়াম কার্বাইডের সাথে রিয়াকশন, ক্যালসিয়াম কার্বাইডের সাথে ওয়াটারের রিয়াকশন, দেখবি সব বোর্ডে ছিল। ক্যালসিয়াম কার্বাইড ফর্মুলা হচ্ছে আমার কি? CaC2। CaC2 ক্যালসিয়াম কার্বাইডের ফর্মুলা হচ্ছে আমার CaC2 প্লাস কার সাথে রিয়াকশন? ওয়াটারের সাথে রিয়াকশন। আমার কি ফর্মুলা বলতো? ফর্মুলা হচ্ছে আমার C2H2 মানেই আমার অ্যাসিটিলিন। তাহলে চলো অ্যাসিটিলিনকে খুলেই রাখি, যেরকম আঁকছি HC⋯CH। এটা তোকে ক্লাস 11 অনেক স্কুলেই করবে। প্লাস কী হবে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে আমার সাইড প্রোডাক্ট। এটা ক্লাস 10-এ সব বোর্ডে ছিল, ঠিক আছে? আমার কার সাথে কার রিয়াকশন? ক্যালসিয়াম কার্বাইডের সাথে H2O রিয়াকশন। তুই চাইলে আমি তোকে রিয়াকশনটা কী হচ্ছে মনে রাখার জন্য বলতে পারি। বেসিক্যালি আয়ন এক্সচেঞ্জ রিয়াকশন হচ্ছে। আয়ন এক্সচেঞ্জ কীভাবে কার কী হচ্ছে চল দেখি। এইটা হচ্ছে আমার বেসিক্যালি কার্বাইডের স্ট্রাকচার। দেখ কার্বাইড C⋯C, এই কার্বনের মাথায় মাইনাস, এই কার্বনের মাথায় মাইনাস, দেখতে পাচ্ছিস? সবাই দেখা যাচ্ছে। এবারে এর সাথে ধর ক্যালসিয়াম +2, তাহলে ভাই এই মাইনাসের সাথে +2 খেলছে, আবার এই মাইনাসের সাথে +2 খেলছে। ওভারঅল দেখ নিউট্রাল হয়ে গেল, +2 -1 +2 -1 নিউট্রাল আমার হয়ে গেছে। এটা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার। এর মধ্যে আমার আয়নের এক্সচেঞ্জ হচ্ছে। কার কার আয়নের এক্সচেঞ্জ? দেখ আমি এর মধ্যে দিলাম ওয়াটার। ওয়াটার মানে আমার কি ভাই? H+ আর OH-। আয়নের এক্সচেঞ্জ যদি হয় তাহলে দেখ এই ওয়াটারের মধ্যে থাকা H+ ও চলে যাবে হচ্ছে এই মাইনাসের সাথে, তাহলে এখানে আমার এই জিনিসটা ফর্ম হবে। আর ক্যালসিয়াম +2 সাথে কে গেল ভাই? একখানা OH- গেলে তো আমার হবে না, কারণ আমার চার্জ আমার স্যাটিসফাই হয়নি। তাহলে দেখ আরও একখানা OH- আমার এর সাথে গেল, বুঝতে পারলি? আরও একখানা OH- গেল মানে কি? আরও একখানা H+ আর আমার হিসাব মেলানো বাকি। সেই H+ চলে গেল হচ্ছে কার সাথে? এই মাইনাসের সাথে। দেখ আমি এটাই পাবো, C2H2 প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তার মানে দেখ এই রিয়াকশন যদি ব্যালেন্স তোকে পরীক্ষাতে করতে দেয় তাহলে আমার H2 লাগবে দেখ দুখানা। দুখানা H2 থেকে আমি পেলাম কি? দুখানা H+ আর দুখানা OH-। আয়ন আয়ন আমার এক্সচেঞ্জ হলো। আমি কি পেলাম ভাই? অ্যাসিটিলিন আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নাম্বার বি লেখ, প্রিপারেশন অফ অ্যাসিটিলিনের মধ্যে নাম্বার বি। ভালো করে দেখবি, মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন। এই রিয়াকশন তুই চাইলে বাড়িতেও করতে পারিস, ঠিক আছে? এবার এই রিয়েজেন্টগুলো অ্যাভেলেবেল, তুই বাড়ি গিয়ে চাইলে করতে পারিস এই রিয়াকশন। শুধু একটা রিয়েজেন্ট হয়তো একটু জোগাড় করতে তোর কষ্ট হবে, তবে তুই যে কোনো, যারা বেসিক্যালি অপারেশন করে সেই সব ডাক্তারের কাছে চাইলে এই জিনিসটা পেয়ে যেতে পারিস। ওকে চল দেখা যাক। একেবারে আমি ভাই প্রোডাক্ট কীভাবে লিখতে হবে সেইভাবে বলছি। এই কোশ্চেনটা এই বছর ক্লাস 12-এর ISC-র বোর্ড এক্সামে এসছে, ক্লাস 12-এ।
চল এই রিয়েজেন্টটা আমি আঁকছি, খুলে আঁকি স্ট্রাকচার ভাই। এটার নাম কি বলতো? CHCl3, তাই তো? ফর্মুলা হচ্ছে আমার কি হবে? CHCl3, ফর্মুলা হচ্ছে আমার CHCl3। CHCl3 এই মলিকুলটার নাম কি বলতে পারবি? এটার নাম কি? এটা হচ্ছে ভাই সেই রিয়েজেন্ট যেটা ছোটবেলায় তুই কিডন্যাপ করার কাজে দেখতিস ভাই, ওই একটা অ্যাম্বাসেডার চলে আসলো, কিডন্যাপ করে নিয়ে চলে গেল। এটার নাম কি বলে এবার? এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, ঠিক আছে? CHCl3 হচ্ছে আমার ক্লোরোফর্ম। ওকে, কি বল? ওই যে বললাম অজ্ঞান করার কাজে লাগবে। যদি কিডন্যাপারের নাম্বার নিয়ে নিবি ওর কাছ থেকে, ঠিক আছে, দিয়ে ওর কাছ থেকে নিয়ে নিবি, কালেক্ট করে নিবি। আর ভাই ওই যারা ডাক্তার ফাক্তার আছে তারা তো ভাই অপারেশনের কাজে ইউজ করে এখনও, তবে র ক্লোরোফর্ম ইউজ করে না, অন্য জিনিস ইউজ করে, সেখান থেকে তুই পেয়ে যাবি। ওকে, তো যাই হোক, চল যদি আমার এই মলিকুলটা CHI3 হতো তাহলে বলতো মলিকুলটার নাম কি হতো? আয়োডোফর্ম, এক্স্যাক্টলি। CHI3 হলে আমার নাম হতো আয়োডোফর্ম। ক্লাস 12-এ তোর ভাই অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে আয়োডোফর্ম রিয়াকশন আছে, আইডেন্টিফিকেশন রিয়াকশন হিসেবে আয়োডোফর্ম টেস্ট করতে হবে, ঠিক আছে? আয়োডোফর্ম, এটা হচ্ছে আমার ক্লোরোফর্ম। আচ্ছা, এইবারে ক্লোরোফর্ম তুই তাহলে কালেক্ট করলি, কথা বলছিস কেন? কথা বলতে বলেছি? কি জিজ্ঞেস করছিস? ক্লোরোফর্মের মধ্যে কথা বলিস না এখন। ক্লোরোফর্মের মধ্যে আমি কাকে দিলাম? চল দেখ, ক্লোরোফর্মের মধ্যে আমি দেবো হচ্ছে সিলভার। তার মানে তুই ক্লোরোফর্ম কালেক্ট করে বাড়িতে ভাই তোর যে সিলভারের অর্নামেন্টসগুলো আছে ক্লোরোফর্মের মধ্যে ডিজলভ করবি, ঠিক আছে? তাহলে চল ভাই এর মধ্যে আমি দিচ্ছি সিলভার। প্রোডাক্ট লেখার টেকনিক আমি তোকে দেখাচ্ছি ডাইরেক্ট, তুই চাইলে মুখস্থ করতে পারিস। দেখ প্রোডাক্ট লেখার টেকনিকটা তুই দেখ ভাই, সিলভার দিয়েছি, প্রোডাক্ট লেখার টেকনিক আছে। প্রোডাক্ট আমি আঁকবো এখানে, তুই এক কাজ করে এই ক্লোরোফর্মকে আমি আবার আঁকছি, ClCClClH, এইভাবে আমি তুই আঁকলাম ভাই। দেখ আমার কী হবে বলতো, ঠান্ডা মাথায় দেখ, কিছুই না, বেসিক্যালি AgCl এখান থেকে AgCl বেরিয়ে যাবে। তার মানে আমার টোটাল কত ইকুইভ্যালেন্ট সিলভার লাগবে বলতো? 6 ইকুইভ্যালেন্ট সিলভার। ক্লোরোফর্ম আমার লেগেছে 2 ইকুইভ্যালেন্ট, এটা একটা ওটা একটা। আমি যদি ভাবি ক্লোরোফর্ম 2 ইকুইভ্যালেন্ট তাহলে সিলভার লাগবে, ঠিকই বলেছিস, 3 ইকুইভ্যালেন্ট। আর ক্লোরোফর্ম যদি ভাবি 1 ইকুইভ্যালেন্ট তাহলে একের রেসপেক্টে লাগবে 6, সোজা কথা, বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে? তাহলে ক্লোরোফর্ম হচ্ছে, আমি যদি ব্যালেন্স ফ্যালেন্স তোকে দিতে পারে চাইলে ব্যালেন্সটা কীভাবে করতে হবে দেখিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমার জিনিস, বোঝা গেছে ভাই? AgCl বেরোলো, এখান থেকে AgCl বেরিয়েছে। দেখ এই কার্বনের 3টে হাত ফাঁকা হবে, এই কার্বনেরও 3টে হাত ফাঁকা হবে, আমার ভাই ফর্ম হবে হচ্ছে HC≡CH প্লাস 6 AgCl। এই হচ্ছে আমার রিয়াকশনটা। তার মানে ভাই তুই ক্লোরোফর্মের মধ্যে সিলভারের অর্নামেন্টগুলো ডিজলভ করে দিবি, ম্যাজিক দেখবি ভাই কি কিছুক্ষণ পরে অর্নামেন্টগুলো আর নেই, অ্যাসিডিক ফর্ম হয়ে গেছে, আর AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবি, ঠিক আছে? এই হচ্ছে ম্যাজিক, ঠিক আছে? তার মানে কি বলতো, তুই বেসিক্যালি ওই যে গয়না যেগুলো ছিল সেগুলো আর নেই ভাই, সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট, তারপর ফিরিয়ে দিবি তোর মাকে, এ নাও সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট। ওকে, চল তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন। ব্যালেন্স যদি দেখ তোকে করতে বলে, এই রিয়াকশন ব্যালেন্স করে এমন কিছু ব্যাপার না, কি আর আছে ব্যালেন্সে, দেখ তোকে দিতে পারে এটা ব্যালেন্স, কারণ এই বছর ISC বোর্ডে ব্যালেন্স দিয়েছিল এটা। দেখ ভাই এটা কি আছে, 2 ক্লোরোফর্ম কত ইউজ করলাম ভাই, 2 CHCl3 প্লাস 6 Ag, প্রোডাক্ট আমার কি ফর্ম হলো, দেখ ভাই C2H2 প্লাস 6 AgCl, পুরোপুরি ব্যালেন্সড ইকুয়েশন। ওকে, বোঝা গেছে? C2H2 প্লাস 6 AgCl, বুঝতে পেরেছিস? এই রিয়াকশন কিন্তু তোর ক্লাস 12-এও লাগবে, ভালো করে এটা মনে রেখে দিবি। ক্লোরোফর্মের মধ্যে আয়োডোফর্মের মধ্যে দিলেও হবে, ঠিক আছে? তাহলে নোট বলে লিখে রাখ, অলসো অ্যাপ্লিকেবল ফর আয়োডোফর্ম, অলসো অ্যাপ্লিকেবল ফর আয়োডোফর্ম। আয়োডোফর্ম ফর্মুলা হচ্ছে CHI3, অলসো অ্যাপ্লিকেবল ফর আয়োডোফর্ম, ফর্মুলা হচ্ছে CHI3, বুঝছিস নাকি? বাড়ি গিয়ে ভাই এগুলো যদি না পড়ে তুই 5টা মিনিট ইনস্টাগ্রামে রিলস দেখে নিবি, দেখবি সব ভুলে যাবি। মনে রাখবি ভাই, ইনস্টাগ্রামে রিলস দেখে কিন্তু তুই তোর ব্রেনকে ইউজ করতে পারবি না। আর তো যদি মনে হয় ভাই আমি ক্লাস 12-এর বোর্ড এক্সামের আগে বা নিট বা JEE বা ইনফ্যাক্ট ক্লাস 11-এরও বোর্ড এক্সামের আগে হাজার হাজার ভিডিও দেখে চলে যাবো পরীক্ষার হলে গিয়ে আমি সব পেরে যাবো, তাহলে কিন্তু তুই ভুল ভাবছিস। তুই যদি সেলফ স্টাডি না করিস, একটা জিনিস লেখা আছে সেটা দেখে যদি তুই না পড়িস, মনে রাখবি তুই হাজার ভিডিও দেখেও কিচ্ছু করতে পারবি না। পাস করে যাবি ভাই, পাস করে যাবি, কিন্তু আমার মনে হয় না তোর টার্গেট যে শুধুমাত্র পাস করে যাব। তুই যদি JEE বা নিট দিস তাহলে তোর মনে হয় না, JEE বা নিট দিলে তো কারোর টার্গেটই হবে না যে আমি পাস মার্কটা তুলবো, এটা তো কারোর টার্গেট হতে হবে, তাহলে তো JEE নিট দেওয়ার দরকারটা কি? তো যদি টার্গেট থাকে আমি JEE বা নিট শুধুমাত্র কোয়ালিফাই করবো, কিন্তু কোয়ালিফাইতে ভাই লাখ লাখ স্টুডেন্ট করবে, তো টার্গেট হবে ভালো র্যাঙ্ক করা, JEE বা নিট যদি টার্গেট হয়। সিমিলারলি বোর্ড এক্সামেও তো সেই বোর্ড এক্সামে টার্গেট হবে না যে আমি ভাই 100-র মধ্যে কত 50 পাস করে যাবো, পাস তো তুইও করবি, 1000টা ছেলেও করবে, তো টার্গেট হবে 100-র মধ্যে আমি 100 পাবো,
এটা হচ্ছে টার্গেট হবে, এটা টার্গেট হওয়া উচিত। ইনফ্যাক্ট পড়াশোনার টার্গেট তো এটাই থাকে ইনিশিয়ালি। এটার মধ্যে এমন কিছু ভয়ঙ্কর কিছু ব্যাপার নেই, বা এটার মধ্যে এমন কিছু কঠিন কথাও নেই, সবার টার্গেট এটাই থাকে। তো যাই হোক, তার মানে ভাই তোকে এই টার্গেটে ভাই যেতে গেলে কিন্তু তোকে প্র্যাকটিস করতে কিন্তু হবে। প্র্যাকটিস করতে গেলে খাতা পেন নিয়ে বসতে হবে, ওই হাজারবার ভিডিও দেখে সে তুই ভাই পৃথিবীর বড় বড় টিচারের ভিডিও দেখেও তোর কোনো লাভ হবে না, যদি না তুই ভাই ওটা যতক্ষণ নিজে পড়বি, নিজে ওটা মনে করার চেষ্টা করবি। তুই সারাদিন শুধুমাত্র সিনেমার মতন ভিডিওই দেখে গেলি, ভিডিও দেখে পরীক্ষার হলে গেলি, দেখবি তোর কিচ্ছু মনে পড়বে না। মনে পড়বে কিন্তু কতটা ভাই, হয়তো 20% 30% মনে করে, বাকি তুই আর করতে পারবি না। এই হচ্ছে ভাই রিয়েল সিনারিও। তার মানে ওই এই কথাটা যদি বিশ্বাস করতে ইচ্ছা করে তাহলে করবি, না হলে করবি না। ইউটিউবে তো ভাই কোনো টপিকের উপরে ভাই কোটি কোটি ভিডিও আছে, তুই ভিডিও দেখে চলে যা, কিন্তু ভাই তুই খাতায় লিখতে পারবি না। এটা যদি তোর মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, তাহলে তুই অঙ্কের সাথে অ্যাপ্লাই করে, যে কোনো সাবজেক্টের সাথে অ্যাপ্লাই করে দেখ, অ্যাপ্লাই করে দেখলে তারপরে বুঝতে পারবি এটা। যাই হোক চল, এটা আমার কী ছিল, ইউজিং ক্লোরোফর্ম, তাই তো, ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম। কত নাম্বার রিয়াকশন ছিল এটা বলতো? প্রিপারেশন অফ অ্যাসিটিলিন 3 নাম্বার ছিল, 3-এর মধ্যে এ আর বি আমি তুই পড়লাম। ওকে, 4 নাম্বার রিয়াকশন লেখ। 4 নাম্বার রিয়াকশন আজ অবধি কোনো স্কুল কোনো বোর্ড কোথাওই আসেনি। 4 নাম্বার লেখ ভাই, কোলবে ইলেকট্রোলাইসিস। আবার কোলবে। 3 নাম্বার কী ছিল? প্রিপারেশন অফ অ্যাসিটিলিন ছিল তো, হ্যাঁ। 4 নাম্বার লেখ, কোলবে ইলেকট্রোলাইসিস মেথড। কোলবে ইলেকট্রোলাইসিস মেথড। চল দেখতে থাক ভালো করে। দেখ, কিছুক্ষণ আগে আমি তোকে বলেছিলাম হচ্ছে সাকসিনিক অ্যাসিডের সোডিয়াম সল্টের স্ট্রাকচারটা। আচ্ছা, এই ধরনের অ্যাসিড, এটা সি, এটাও সি ডাবল বন্ড, এখানে ধর হাইড্রোজেন লেগে আছে, এখানে ধর লেগে আছে হচ্ছে আমার সি, এটা তোকে আঁকতে হবে না। দেখ, এটা আমি বলতে কি এঁকেছি, সিস না ট্রান্স, সিস এঁকেছি এটা। দেখ, এই অ্যাসিডটাকে যদি আমি ভাই এইভাবে আঁকি, টার্টারিক অ্যাসিডের স্ট্রাকচার মনে আছে? আমি দেখবি গ্রুপে পাঠিয়েছিলাম, যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো চলে এসেছে। সেন্ট স্টিফেন্সের পরীক্ষা ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলের পরীক্ষা ছিল। আমি ভাই এই বছরের কোশ্চেনগুলো পাঠাবো। আজকের ক্লাসে শুরুতে বলেছি, এরপরে আমাদের স্ট্র্যাটেজি কী হতে চলেছে, কোন চ্যাপ্টার কবে কী হিসেবে আজকের ক্লাসে শুরুতে বলা আছে। আচ্ছা দেখ, এই যে ভাই সাকসিনিক অ্যাসিড কী ছিল বলতো? এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন, ওদের মাঝখানে সিঙ্গেল বন্ড। এঁকেছিলাম না কিছুক্ষণ আগে সাকসিনিক অ্যাসিডের স্ট্রাকচার? এই যে এই মলিকুলটা আমি আঁকলাম, দেখ আমি অ্যাজিড কী করেছি বলতো, সাকসিনিক অ্যাসিডের মাঝখান থেকে দেখ দুখানা হাইড্রোজেন সরিয়ে ওদের মাঝখানে একটা ডাবল বন্ড করে দিয়েছি। এই মলিকুলটা সিস ভার্সন, নিচে লেখ। এটা এবার ছবি আঁকতে পরীক্ষাতে জিজ্ঞেস করবেন, এঁকে রাখ। পরীক্ষাতে জিজ্ঞেস আজ অব্দি করেনি, ঠিক আছে, কোনো স্কুলেই করেনি, তুই এমনি ছবিটা এঁকে রাখ। একটা সিস ভার্সন, একটা ট্রান্স ভার্সন এঁকে রাখ। সিস ট্রান্সের নাম আমার আলাদা আলাদা আছে। সিসটার নাম হচ্ছে আমার লেখ ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, MALEIC, ম্যালিক অ্যাসিড। শুনেছিস ম্যালিক অ্যাসিডের নাম কোথাও? হ্যাঁ ভাই শুনেছি, আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড ভাই, অ্যাপেলের ফোনে না ভাই, অ্যাপেলের মধ্যে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। ওকে, আর এই মলিকুলটার নাম কি? এটার নাম হচ্ছে লেখ ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। দেখবি লাস্ট ক্লাসে আমি ব্যাচে বলেছিলাম বাড়িতে গিয়ে সার্চ করতে, থ্যালিডোমাইড ডিজাস্টার বলে একটা জিনিসের গল্প উইকিপিডিয়াতে, আমার মনে হয় কেউই সার্চ করেনি। যাই হোক, দেখেছিলি? এটা হচ্ছে আমার ম্যালিক অ্যাসিড, এটা হচ্ছে আমার ফিউমারিক অ্যাসিড। এবার বাড়িতে গিয়ে তুই সার্চ করবি ফিউমারিক অ্যাসিড কোথায় থাকে, ঠিক আছে? আপেলের মধ্যে কিন্তু ফিউমারিক অ্যাসিড থাকে না। চল, এই হচ্ছে আমার মলিকুলটা। ওকে, আচ্ছা, সিস ট্রান্স আমি তোকে দেখালাম, এত ডিটেলসে কোশ্চেন তোকে করবে না। সিম্পল তোকে যদি করেও তো এইভাবে করবে, সি ডাবল বন্ড সি, মানে সিস ট্রান্স আমি আর আঁকবোই না ভাই, শর্টে এরকম আঁকবো, CHC এদিকে আমার কী হলো বলতো, CHC। দেখ, এরকমভাবে আঁকলে তো আমার সিস ট্রান্স কিছু দেখাতে লাগছে না। এইভাবে আঁকলে CH ডাবল বন্ড সি, C এইভাবে আঁকলে আমি কিছু দেখাতে লাগছে না। এই মলিকুলটার এবার আমি করবো হচ্ছে ইলেকট্রোলাইসিস। ঠিক আগের বারে সাকসিনিক অ্যাসিডের সোডিয়াম সল্টের যেভাবে করেছিলাম, এখানে দেখ আমি এই অ্যাসিডগুলোর করেসপন্ডিং সোডিয়াম সল্টটা নিয়েছি। বুঝতেই পারছিস ভাই, এর মধ্যে আমি করছি কি ভাই, ইলেকট্রোলাইসিস। করবে ইলেকট্রোলাইসিস, কি প্রোডাক্ট পাবো? দেখ আগের বার কী করেছিলাম বলতে, আমি সাকসিনিক অ্যাসিডের করেছিলাম,
কি করেছিলাম দেখ ভাই সি ডবল এনকে সরিয়ে দিয়েছিলাম, বেসিক্যালি সি ডবল এনকে সরিয়ে দিয়েছিলাম, দেখ এই কার্বন কার্বনের মাঝে ডাবল বন্ড করে দিয়েছিলাম আগের বার। তো এখানে ডাবল বন্ড আছে, ওদের মাঝখানে হয়ে যাচ্ছে ট্রিপল বন্ড, বুঝতে পারছিস? তাহলে আমি এখান থেকে স্ট্রাকচার কী বলে বলতে এইটা দেখ এইচ সি, এটা তো আছেই ভাই এইচ সি, এই কার্বনের সাথে ছিল ডাবল বন্ড, এটা তো ছিল, এখান থেকে সি ডবল এনে বেরিয়ে গেছিলো, এই কার্বনের মাথায় ডট ফর্ম হবে, এই কার্বনের মাথায় ডট মানে ফ্রি রেডিক্যাল ফর্ম হবে, এদের মধ্যে আমার ট্রিপল বন্ডটা হবে। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে বলতে কি অ্যাসিটিলিন। কি পেলাম আমি? অ্যাসিটিলিন। হয়েছে, দেখেছিস? অ্যাসিটিলিন। সাইড প্রোডাক্ট কী কী ফর্ম হবে? CO2 হবে, NaOH হবে, H2 গ্যাস ফর্ম হবে, ওগুলো হচ্ছে আমার সাইড প্রোডাক্টের গল্প। তো ক্লাস 12 এই কোলভে ইলেকট্রোলাইসিস লাগবে না। ক্লাস 11 এখন অব্দি অ্যালকাইনের জন্য প্রিপারেশনে কোলভে ইলেকট্রোলাইসিস কোথায় ইউজ করেনি, যদি তোকে স্কুলে দিতে পারে ভাই, ডিফারেন্ট স্কুলে, বোঝা গেল? হয়েছে কোলভে ইলেকট্রোলাইসিস। চল এটার পার্ট শেষ। নাম্বার 5, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে 5 নাম্বার থেকে। 5 নাম্বার লেখ। হয়ে গেছে সবার লেখা? পাঁচ নাম্বার রিঅ্যাকশন লিখ। বাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমি তুই পড়ছি এখন, কিন্তু সাবস্টিটিউশনের মধ্যে একটু দেখি অন্য জিনিসপত্র, তারপরে আসবো এখানে। দেখ ধর ভাই তোর কাছে আছে হচ্ছে এই তিনখানা মলিকিউল, আমি কিন্তু সাবস্টিটিউশন রিঅ্যাকশন শুরু করার আগের জিনিসপত্র তোকে দেখাচ্ছি। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন, এই জিনিসগুলো আমি তুই পড়েছিলাম না একটা ক্লাসে, যেখানে আমি তোকে বলেছিলাম টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন, তার মধ্যে দেখবি সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়েছিলাম, এলিমিনেশন বলে একটা জিনিস পড়েছিলাম। তো কোন একটা স্কুলে দেখলাম রিসেন্টলি দিয়েও ছিল, ওই 4টে রিঅ্যাকশনের একটা করে এক্সাম্পল দিতে বলেছিল। আবার কোনো স্কুলে দিয়েছিল, তো সেন্ট্রাল মডার্নেই তো দিয়েছিল, যে ভাই 4টে রিঅ্যাকশন দিয়েছিল, বলেছিল কোনটা কোন টাইপের রিঅ্যাকশন। এটাও আমি তো এখানে করেছিলাম, সেই দিনই করেছিলাম এখানে এই ধরনের কোশ্চেন। তো বেসিক্যালি সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে আমার কী হতো বলতো, কেউ বেরিয়ে গিয়ে ওর জায়গায় কেউ একটা ঢুকবে, এটাই আমার হতো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো যাই হোক চল, আমি এখন সাবস্টিটিউশনের পার্ট না, আমি তোকে জেনারেল একটা পার্ট দেখাচ্ছি। ধর তোর কাছে আছে ভাই এই একটা মলিকুল HC ট্রিপল বন্ড CH, তুই খাতায় হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারিস, লেখ অ্যাসিডিটি অফ, খাতায় হ্যাশট্যাগ দিয়ে লেখ অ্যাসিডিটি অফ কি সেটা আমি পড়ে আসছি, অ্যাসিডিটি অফ বলে ছেড়ে দে, অফ কি সেটা আমি পড়ে আসছি। চল তিনখানা মলিকুলার তুই ছবি এঁকে ফেলে এরকম, এটা একটা মলিকুল আঁকলাম, এরপর আঁকবে হচ্ছে ভাই তুই এর ঠিক ইমিডিয়েট অ্যালকিনটা, তার মানে হচ্ছে আমার এটা CH2 ডাবল বন্ড CH2, তার ঠিক পরে আঁক হচ্ছে এই মলিকুলটা, তিনখানা হাইড্রোজেন, এই তিনখানা মলিকুল আঁকলাম। চল দেখ ভাই এই তিনটে মলিকুল মানে বেসিক্যালি কি দুখানা কার্বনওয়ালা অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন আমি তুই আঁকলাম, দুখানা কার্বনওয়ালা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আঁকলাম। কার্বনগুলোর হাইব্রিডেশন কি, এইখানে কার্বনের হাইব্রিডেশন হচ্ছে আমার এটায় sp3, এটায় sp2, আর এটায় sp। আচ্ছা এইবারে বলতো, যখন আমি পিরিয়ডিক টেবিল পড়েছিলাম তখন বলেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি কোন কার্বনের বেশি হয়, sp হাইব্রিডাইজড কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। দেখবি তখন বলেছিলাম পার্সেন্টেজ S ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, খাতার মধ্যে দেখবি লেখা আছে পার্সেন্টেজ S ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই তিনখানা মলিকুলে ভাই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে সবচেয়ে বেশি এখানে আমার কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি মানে কি বলতো, সবচেয়ে বেশি মানে হচ্ছে এদিকে তাকাবি, দেখ এখানে আমার কার্বনের একটা টেন্ডেন্সি থাকে ভাই CH বন্ড থেকে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেওয়ার, কারণ কি এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, sp হাইব্রিডাইজ কার্বন আর হাইড্রোজেন কিন্তু ভাই না, এরা কিন্তু আর ভাই নেই ভাই, এরা ভাই আছে কিন্তু এরা কিন্তু আর ভাই নেই। তার মানে আমার কি দেখ এই হাইড্রোজেনগুলো আমি মিডিয়ামের মধ্যে যদি কোনো বেস অ্যাড করি, আমার যদি মিডিয়ামের মধ্যে কোনো বেস থাকে, তাহলে দেখ আমার সিস্টেম এ তো আমার H+ টেনে নিতেই চাইছে, এ তো আমার ভাই দেখ এই কার্বন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে চাইছে, তার মানে এ আমার H+ ছেড়ে দিতে চাইছে। তাহলে মানে কি বলতো, আমি যদি মিডিয়ামের মধ্যে ভাই বেস যেই অ্যাড করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে এই তিনখানা মলিকুলের মধ্যে অ্যালকাইন যেখানে sp হাইব্রিডাইজড কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে তার কিন্তু আমার অ্যাসিডিটি বেশি, বুঝতে পেরেছিস তো? তাহলে এই তিনখানা মলিকুলের মধ্যে এইটা কিন্তু আমার অ্যাসিডিক মলিকিউল, বোঝা গেল? এইটা হচ্ছে কিন্তু আমার অ্যাসিডিক মলিকিউল, তিনখানা মলিকুলের মধ্যে এইটা হচ্ছে আমার অ্যাসিডিক মলিকিউল, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম।
তাহলে ভাই sp হাইব্রিডাইজড কার্বনের সাথে যদি হাইড্রোজেন লেগে থাকে তাহলে ওই হাইড্রোজেনটা হচ্ছে আমার অ্যাসিডিক নেচারের হয়। কারণ কি ওখানে আমার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার সবচেয়ে বেশি, 50% পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, তাহলে ওর আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে তিনখানা মলিকুলের তোকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যাসিডিটির অর্ডার কী হবে, জিজ্ঞেস করতে পারে চাইলে তিনখানা মলিকুলের অ্যাসিডিটির অর্ডার কী হবে, কার বেশি কার কম হবে বল? তিনটের মধ্যে তাহলে অ্যাসিডিটির অর্ডার কী হবে? 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3। তাহলে এটা 1 নম্বর মলিকুল, এটা 2 নম্বর মলিকুল, এটা 3 নম্বর মলিকুল। তাহলে এদের তিনজনের অ্যাসিডিটির অর্ডার কী হবে? এগুলো ভাই মাইল্ড অ্যাসিডিক, এদের আর অ্যাসিডিটি ওরকম কিছু নেই। অ্যাসিটিলিন হচ্ছে আমার এদের তিনজনের মধ্যে কম্পারেটিভলি স্ট্রং অ্যাসিডিক। তাহলে এদের তিনজনের মধ্যে আমার অ্যাসিডিটির অর্ডার কী হলো? 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3। খাতার মধ্যে আমি লিখে রেখেছি, বুঝতে পেরেছিস? তুই আমাকে বলে এবার এই দুখানা মলিকুলের মধ্যে দুখানা আমি অ্যালকাইন আঁকছি। একটা অ্যালকাইন আমি আঁকলাম হচ্ছে ভাই এই মলিকুলটা CH3 C ট্রিপল বন্ড CH। একটা আমি আঁকলাম হচ্ছে ভাই এই মলিকুলটা। যা যা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছি সব একসাথে অ্যাপ্লাই করে বলবি এই তিনজনের মধ্যে আমার অ্যাসিডিটির অর্ডার কী হবে। এই তো এই কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটা না। আচ্ছা বল এই তিনজনের মধ্যে অ্যাসিডিটির অর্ডার কী হবে? তুই আমাকে ফার্স্টে বল দেখি ভাই, ফার্স্ট মলিকুলটা কি অ্যাসিডিক? ফার্স্ট মলিকুলটা কি অ্যাসিডিক? ফার্স্ট মলিকুলটা কি অ্যাসিডিক? এক্স্যাক্টলি, একদমই ঠিক বলেছিস, 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। ফার্স্ট মলিকুলটা অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? কারণ দেখ আমার sp হাইব্রিডাইজড কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে, ফার্স্টটাতে লেগে আছে। সেকেন্ডেরটাতে হ্যাঁ ভাই sp হাইব্রিডাইজড কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে, ওদিকে একটা এদিকেও একটা লেগে আছে, দুদিকে দুখানা লেগে আছে। লাস্ট মলিকুলে দেখ আমার sp হাইব্রিডাইজড কার্বনের সাথে কোনো হাইড্রোজেনই লেগে নেই, এগুলোতে sp হাইব্রিডাইজড কার্বন, এর সাথে তো কোনো হাইড্রোজেন লেগে নেই। তার মানে আমার এই তিনজনের মধ্যে অ্যাসিডিটি অর্ডার কী হলো বলতো? 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। এই কোশ্চেন কিন্তু তোকে স্কুল লেভেলে করতে পারবে, ঠিক আছে? তোকে এমসিকিউতে জিজ্ঞেস করবে 3-4টে মলিকুল দিয়ে অর্ডার কী হবে, 3-4টের মধ্যে এই 3টে মলিকুলই দেবে। এর থেকে আর কঠিন লেভেলে তো 11-এ যাবে না, 12-এও যাবে না, বোঝা গেছে? তাহলে এদের আমার অর্ডার কী হলো? 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? 2 1 3। পরের সপ্তাহে পরীক্ষা নেবো, সেখানে আমি দেবো এই ধরনের কোশ্চেন, বুঝতে পারলি? ক্লিয়ার? 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। তার মানে ভাই সোজা কথা, অ্যালকাইনের হাইড্রোজেনটা হচ্ছে আমার অ্যাসিডিক নেচারের। যদি আমার ভাই অবভিয়াসলি sp হাইব্রিডাইজড কার্বনের সাথে হাইড্রোজেন লেগে থাকে তবেই আমার হবে, না হলে তো আর হবে না। sp হাইব্রিডাইজড কার্বনের সাথে আমার হাইড্রোজেন লেগে থাকতে হবে, তাহলেই আমার হবে হচ্ছে ভাই অ্যাসিডিক হাইড্রোজেন, ওটা বুঝতে পেরেছিস? চল এইবারে ধর আমার কাছে আছে কি ভাই, এইবারে আমার কাছে আছে হচ্ছে ধর এই মলিকুলটা অ্যাসিটিলিন নিলাম, দেখতে থাক ভালো করে। অ্যাসিটিলিন ধর আমি নিয়েছি, অ্যাসিটিলিনের মধ্যে আমি ধর দিলাম কাকে? একটা বেস দেবো। এবার কোন বেসটা দেবো? স্ট্রং বেসটা। স্ট্রং বেসটা কোনটা? আজকের ক্লাসে একটা স্ট্রং বেস পড়েছিলাম, সোডামাইড, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া। পড়ছে মনে? হ্যাঁ ভাই পড়ছে, মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু, যেটা এখন করছি। দেখ আমি এর মধ্যে কাকে দিলাম? NaNH2 আর অ্যামোনিয়া লিকুইড। তোকে এই ধরনের কোশ্চেন তুই যে কোনো স্কুল খুললে পেয়ে যাবি, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া দিলাম এটা, ঠিক আছে? দেখ তাহলে ফার্স্ট স্টেপে কী হবে বলতো? অ্যাসিড দিয়েছি আর বেস দিয়েছি, তাহলে আমার কী ধরনের রিয়াকশন হবে বল? বলবি না কি? অ্যাসিড বেস রিয়াকশন, এক্স্যাক্টলি অ্যাসিড বেস রিয়াকশন। আচ্ছা ভাই এটা যদি আমার অ্যাসিড বেসে পার্টিসিপেট করে, ভালো করে ঠান্ডা মাথায় দেখ, এখানে অ্যাসিড বেসের জন্য আমার কীভাবে রিয়াকশনটা করতাম? আমি তো এতদিন যে অ্যাসিড বেস রিয়াকশন করেছিলাম সেখানে আমি কী করতাম বলতো? দেখ অ্যাসিডের H+ আর বেসের OH- কম্বাইন করে আমি ওয়াটার বানিয়ে ফেলতাম। এখানে দেখ আমার ভাই এই কার্বনের মাথায় আমি তাহলে কি ভাবতে পারি? এই কার্বনের মাথায় আমি ভাবতে পারি দেখ এটাকে, এ তো আমার কিছুক্ষণ পরে H+টা ছাড়বে, তাহলে দেখ আমি এই কার্বনের মাথায় মাইনাস ভাবছি, এই হাইড্রোজেনের মাথায় প্লাস ভাবছি, এটাই তো আমার হবে কিছুক্ষণ পরে। তুই ভাব এই NaNH2-তে, বলতো NaNH2-তে কার মাথায় কী চার্জ আছে বল দেখি? N এর মাথায় প্লাস, এক্স্যাক্টলি N এর মাথায় প্লাস, আর NH2-র মাথায় মাইনাস। দেখ NH2-র মাথায় আছে হচ্ছে মাইনাস চার্জ, যেটা বুঝতেই পারছি ভাই, এর মাথায় প্লাস থাকলে ওর মাথায় মাইনাস হবে। তুই ভালো করে একটা জিনিস দেখ ভাই, NaOH আর NaNH2 দুখানা মলিকুলের মধ্যে একটা জিনিস সিমিলার আছে। কি জিনিস সিমিলার আছে বলতো? NaOH আর NaNH2। NaOH কে আমি ভাঙতে পারি কি ভাই? Na+ আর OH-। বল দেখি কি সিমিলার আছে? Na+ সিমিলার। বল দেখি OH- আর NH2-। ভাই মাইনাস মাইনাসও তুই চাইলে মুছে দে। তুই বল OH আর NH2-র মধ্যে কি সিমিলার আছে বলতো? OH আর NH2-র মধ্যে, OH আর NH2-র মধ্যে কি সিমিলার আছে? আরও ভাব, আরও ভাব। মাইনাসটা আমি উড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আমি বলছি OH আর NH2 এর মধ্যে কি কি সিমিলার আছে বলতো? H একটা বাচ্চা বলবে, ঠিক আছে? OH আর NH2-র মধ্যে কি সিমিলার আছে OH আর NH2-র মধ্যে? প্লাস মাইনাস H ফেজ বলিস না, আরেকটু ভাব। আর যারা যারা ভাববি না তারা একটু মজা দেখ, মজাই দেখ ভাই।
আচ্ছা OH এ আর NH2 তে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে? কটা আছে OH এ টোটাল কটা ইলেকট্রন আছে? আরে ভাই এটা বলতে এত টাইম লাগাচ্ছিস? OH আছে হচ্ছে 9খানা ইলেকট্রন। বাকিটা কি বুঝতে পারছিস যে টোটাল ইলেকট্রন কিভাবে কাউন্ট করতে সেটা বলে দিতে হবে? OH এ থাকে ভাই, অক্সিজেনে থাকে 8খানা, হাইড্রোজেনে থাকে 1খানা, তার মানে 8 + 1 যোগ করলে 9 হয়, এটা আমি বলে দেবো? নিশ্চয়ই বলবো না এটা। NH2 তে কটা ইলেকট্রন থাকে? 9টা। তার মানে কি বলতো, দুখানা হচ্ছে দেখ আমার আইসো ইলেকট্রনিক স্পিসিস বেসিক্যালি। OH মাইনাস আর NH2 মাইনাস হচ্ছে আমার আইসো ইলেকট্রনিক স্পিসিস। আর দেখ এদের সাইজের ডিফারেন্স এমন কিছু বেশি নয়, কারণ অক্সিজেন নাইট্রোজেন আমার পিরিয়ড টেবিলে জাস্ট পরপর আছে সেম পিরিয়ডে, আর হাইড্রোজেনের জন্য আমার সাইজের ডিফারেন্স এমন কিছু হবে না। তার মানে ভাই NaOH দিলে যেরকম আমার অ্যাসিড বেস রিঅ্যাকশন হতো, NaNH2 দিলে আমার অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। NaOH দিলে আমার ওয়াটার বেরিয়ে যেত, এখানে NaNH2 দিলে আমার NH2 মাইনাস আর H+ কম্বাইন করে অ্যামোনিয়া বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? তার মানে এখান থেকে আর বেশি কথা কিছু বলার নেই। তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট কী পাবো? H+ আর NH2 মাইনাস রিঅ্যাকশন করে আমার দেখ অ্যামোনিয়া বানিয়ে ফেলবে। এই জন্যই আমি রিঅ্যাকশনটাতে অ্যামোনিয়াকে সলভেন্ট হিসেবে নিই, যাতে আমার সলভেন্ট হিসেবে ওটাকে ফিরে পাই, আমার অন্য কোনো সাইড প্রোডাক্ট ফর্মের জন্য সলভেন্ট হিসেবে ফিরে আসছে। তাহলে ভাই এই রিঅ্যাকশন তাহলে প্রোডাক্টটা তাহলে কী হবে? HC ট্রিপল বন্ড C। এবার তুই সল্টটা আঁকবি। সল্ট কীভাবে তুই আঁকতিস? অ্যাসিডের আর বেসের ভাই এই পার্টটাকে কম্বাইন করে দিবি। তাহলে বল সল্টার ছবিটা কী হবে? সল্টার ফর্মুলাটা কী হবে? আঁক। সল্টটা কী হবে? দেখেছিস? আরে না আঁকলে তো ভাই আমি এগোবো না, বল। এটাকে অ্যাসিড বেস বলে দিলাম, সল্টার ফর্মুলাটা কী হবে? কেউ অন্তত বল ভাই, বাকিদের বাঁচানোর জন্য। তাহলে কি আসছিস দেখি? কিন্তু ঠিকই আছে, বাট ওইভাবে দেখ বন্ডটাকে শো করে না, কারণ কার্বন হচ্ছে আমার নন মেটাল, সোডিয়াম হচ্ছে মেটাল, তো ওটা আমার আয়নিক বন্ড ফর্ম হবে। তার মানে এটা ঠিকই বলেছি, সেটা হচ্ছে C - Na+। দেখবি ইজিলি এইভাবে লেখে। হ্যাঁ চলে যা, ঠিক আছে। তার মানে দেখ এটাকে বেসিক্যালি C - Na+ এইভাবে তুই লিখবি, বা এরকম সিম্পলি CNA লিখবি। বোঝা গেছে? হ্যাঁ ভাই, এটা আমি ডিটেলসে কিছু বোঝালাম। হ্যাঁ, C এর পাশে এরকম সিম্পলি Na বা C - Na+। ওকে চল, যাই হোক, এটা আমি পেয়েছি। অ্যাসিড বেস রিঅ্যাকশন হলো, সাইড প্রোডাক্ট আমি পেলাম কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে আমার সলভেন্ট, তো আমার সলভেন্টের মধ্যে ফিরে গেল। তাহলে এই হচ্ছে আমি প্রোডাক্ট পেয়েছি। আচ্ছা এইবারে দেখ, এই যে প্রোডাক্টটা আমি পেলাম, ভালো করে দেখ, এখানে আমার কার্বনের মাথায় আছে হচ্ছে আমার মাইনাস চার্জ। কার্বনের মাথায় আছে হচ্ছে আমার মাইনাস চার্জ। যদি মাইনাস চার্জ আমার থাকে, তার মানে বল যার মাথায় মাইনাস চার্জ থাকে সে আমার কি হয়? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল। তার মানে এটা আমি কি বলতো নিউক্লিওফাইল হিসেবে ইউজ করতে পারবো। আর একটা জিনিস দেখ ভাই, এই নিউক্লিওফাইলটার শেপ বলতো, শেপ কীরকম হবে এই নিউক্লিওফাইলটা? কীরকম হবে শেপ? লিনিয়ার, এক্স্যাক্টলি লিনিয়ার শেপ। লিনিয়ার শেপ, কারণ এটা আমার ভাই এসপি পার্ট হচ্ছে আমার লিনিয়ার হবে এই পার্টগুলো। তাহলে দেখো আমার সাথে হাইড্রোজেন লেগেছে, পুরো পার্টটা হচ্ছে আমার লিনিয়ার শেপ। লিনিয়ার শেপওয়ালা নিউক্লিওফাইল, তার মানে এর ভাই রিয়াকশান করতে কোনো অসুবিধা নেই। এ যে কোনো পার্টে ঢুকে গিয়ে রিয়াকশান করতে পারবে, যে কোনো পার্ট থেকে ভাই রিয়াকশানের পক্ষে অ্যাক্সেসেবল। বুঝতে পেরেছিস তো? অবভিয়াসলি তার মানে এটা কিন্তু ভালো নিউক্লিওফাইল। বোঝা গেছে? কেমিস্ট্রিতে এরকম কিছু কিছু নিউক্লিওফাইল আছে যেগুলো শেপ হচ্ছে স্পেশালি লিনিয়ার। লিনিয়ার জিনিস মানে বুঝতেই পারছিস ভাই, এই নিউক্লিওফিলিসিটি বেশি, এই যে কোনো জায়গায় গিয়ে রিয়াকশন করতে পারবে। ওকে, তার মানে এই কতগুলো আছে, অ্যাজাইড আছে আর এই ধরনের জিনিস আছে। তাহলে এই হচ্ছে আমার একটা ভালো নিউক্লিওফাইল, এটা আমি পেলাম। আচ্ছা বল, এর মধ্যে যদি আমি আবার দিই ভাই NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, তাহলে আমার স্ট্রাকচারটা কী পাবো? এর মধ্যে আমি আবার দিচ্ছি NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, বল কী পাবো? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এর মধ্যে আমি আবার NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া দিলাম, তাহলে আমি প্রোডাক্ট কী পাবো? ঠিকই বলেছিস। তাহলে এটা আমার এবার হাইড্রোজেনটা পার্টিসিপেট করবে, এই হাইড্রোজেনটা, তখন আমি পাচ্ছি হচ্ছে বলতে কি এই মলিকুলটা Na+, C- ট্রিপল বন্ড C, এদিকে মাইনাস, এদিকে হচ্ছে আমার Na+। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল ফার্স্ট কোশ্চেন লিখছি। C2H2, এর মধ্যে দিলাম এক্সেস NaNH2 NH3 লিকুইড। প্রোডাক্টের ছবি কী হবে? অ্যাসিডিলিনের মধ্যে এক্সেস NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া দিলে আমার প্রোডাক্টের ছবি কী হবে?
অ্যাসিটিলিনের মধ্যে এক্সএস NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, তাহলে প্রোডাক্টের ছবি কি হবে? এক্সএস দিয়ে দিয়েছি, তার মানে কি হবে? এক্স্যাক্টলি এটা, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এইবারে ভাই এই যে নিউক্লিওফাইলটা আমি পেলাম, এটাকে দিয়ে আমি খেলা খেলবো। কীরকম খেলা খেলবো চল দেখা যাক। তাহলে এটা সময় রাখা হয়ে গেছে, কোশ্চেনের অ্যান্সারও লেখা হয়ে গেছে, এটা হচ্ছে আমার এই অ্যান্সারটা। তাহলে দেখ আমি পেলাম কি ভাই, পেলাম হচ্ছে আমি নিউক্লিওফাইল আমি পেয়ে গেছি। দেখ এই সেকেন্ড স্টেপে যে নিউক্লিওফাইলটা পেলাম, ওটার মধ্যে কটা নিউক্লিওফিলিক সেন্টার আছে বলতো? নিউক্লিওফিলিক সেন্টার মানে কি? দেখ যার মাথায় মাইনাস চার্জ সে হচ্ছে বেসিক্যালি গিয়ে অ্যাটাকটা করতে পারে। এই জন্যই লাস্ট ক্লাসে দেখবি আমি তুই এইখানে পড়েছিলাম হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্টে R- গিয়ে কার্বনিল কার্বন অ্যাটাক করতো, মনে আছে? তিনখানা রিয়াকশন পাশাপাশি করেছিলাম লাস্ট ক্লাসে, তিনখানা করেছিলাম। R- গিয়ে দেখ কার্বনিল কার্বন অ্যাটাক করতো, গিয়ে কার্বনের সাথে আমার R এর বন্ড ফর্ম হতো, অক্সিজেন আমার টেনে নিত, OMGBr আমার ফর্ম হতো। এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে করেছি না? এখানে তিনখানা রিয়াকশন পাশাপাশি বলেছিলাম, ওটা ক্লাস 12 ইউজ হয়, মনে পড়ছে? মনে না পড়লে আমার কিচ্ছু করার নেই। তো যাই হোক, দেখ এখানে বেসিক্যালি ওই ভাই নিউক্লিওফিলিক সেন্টারটাকে আমি কাজে লাগাবো, তার মানে ও গিয়ে কার্ডের মধ্যে রিয়াকশন করবে, করে আমার কিছু একটা বানাবে। চল তাহলে আমি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কাকে নিচ্ছি? স্টার্টিং মেটেরিয়াল নয়, আমি ওটাকে বানিয়ে নিয়েছি। তাহলে ভাই রিয়াকশন করে আমি ধর এই জিনিসটাকে বানিয়েছি। কোনটাকে বানিয়েছি? চল নেওয়া যাক এটাকে, HC ট্রিপল বন্ড C- Na+। এটাকে কীভাবে বানাতে হয় আমি তো এইমাত্র বানালাম। এবারে এই জিনিসটাকে আমি দিচ্ছি কার মধ্যে? চল দেবো হচ্ছে CH3Br এর মধ্যে সাপোজ দিলাম। তোর ক্লাস লেভেলে এর উপরে আর কোনো মলিকুলে যাবে না, CH3Br বা CH3I দিতে পারে। ওকে, CH3Br বা CH3Br দিলাম। দেখ এইবারে এখন তোকে একটা জাস্ট কথা বলবো, সেই কথাটার পুরো ডিটেলস দেখবো হচ্ছে হয়তো পরের ক্লাসে যখন SN1 বা SN2 রিয়াকশন পড়বো। দেখ এই কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে কী করবে, তুই আপাতত সিম্পলি এখানে জাস্ট লিখে রাখ একটা অন্য কালি দিয়ে, এটা হচ্ছে আমার একটা SN2 রিয়াকশন। SN2 রিয়াকশন সম্পর্কে ডিটেলসে দেখবো, তোর পরীক্ষাতে অ্যান্সার লেখার সময় এখানে SN2 কথাটা লিখতে হবে না, এটা আমার এখন নলেজের জন্য লিখে রাখলাম। SN2 মানে কি সব পরে দেখা যাবে, ঠিক আছে? তুই সিম্পলি এরকম জাস্ট জিনিসটাকে এরকম ভাব, এই কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে এই কার্বনে ধাক্কা মারবে। দেখ ভাই এই কার্বনের সাথে ব্রোমিনের বন্ড ছিল, এই কার্বনে ধাক্কা মারলো, তাহলে কার্বন বাধ্য হলো সামনে থেকে ব্রোমিনকে বার করে দিতে। এটা হচ্ছে আমার SN2 রিয়াকশন, ব্যাক সাইড অ্যাটাক হবে আর এটাকেও সিস্টেম ছেড়ে চলে যাবে। এই জিনিসটা আমি দেখবো যখন SN1 SN2 রিয়াকশন পড়বো। এটা আমি আপাতত সিম্পল এইভাবে একটা অন্য কালির অ্যারো দিয়ে লিখে রাখলাম। SN2 রিয়াকশনের গল্প হচ্ছে মানে ওভারঅল এটা। আচ্ছা, তো প্রোডাক্টটা আমি স্ট্রাকচারে বা রাখি, তাহলে প্রোডাক্টটা আমি কী পাচ্ছি? দেখ H সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C, কার্বনের মাথায় ছিল মাইনাস চার্জ,